কেন জানি আমার মন বারবার এই কথাটা কয়, ওই দয়া আর মায়ার উসিলায় বুঝি তুমি আমারে ডাক দিয়া মাফ করে দিতেছো। এই আশাটা অন্তরের ভিতরে নিয়ে আমি বারবার তোমার দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে তখন জোশ মারবে। আল্লাহ আল্লাহ কইবা, বান্দা কত সুন্দর জবাব তুই দিয়েছ, তোর কথাটা আমার বড় মায়া লাগছে। ঠিকই তুমি শুনেছ, আলিম উলামার জবানে যা শুনেছ তুমি ঠিকই শুনেছ। আজ হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া। এ বান্দা যা শুনেছ ঠিকই শুনেছ, দেখি তোমার আমল নামাটা আমি আল্লাহরে দেখাও। আমার ফেরেশতারা দেখছে, তারা ওজন করেছে। নেকির পাল্লা তোমার হালকা, গুনার পাল্লা তোমার ভারী। আমার একটু আমল নামাটা দেখাও। আল্লাহ নিজে তার আমল নামাটা দেখবেন, দেখেই আল্লাহ পাক খুঁজতে থাকবেন কোন উসিলায় আল্লাহ তারে মাফ করত। মালিক চা দেখবে, ওই যে দুনিয়ার এক মজলিস, যে মজলিসে আমি আল্লাহর কথা হইতেছিল, আমার রসুলের কথা হইতেছিল, কোরআনের কথা, আমি আল্লাহর জিকিরের মজলিস। এই মজলিসে বান্দা তোমারে দেখা যায়, ওই মজলিসে তোমার এক কোনায় বসা দেখা যায়। ওই মজলিসে তুমি কেন গিয়েছিলে একটু কও। এই ওয়াজ মাহফিলে তুমি কেন গিয়েছিলে একটু কও। দুনিয়ার কোনো ফায়দা ছিল না গো মালিক, দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, গিয়েছিলাম শুধুমাত্র তুমি মাওলার কথাগুলো শুনতাম। তোমাকে খুশি করার জন্যই আমি গিয়েছি, মানুষকে খুশি করার জন্য না। আমি যদি ওই সময় মাগরিবের পরে বয়ান যদি না বইতাম, কেউ আমারে বাধা দিত না। এশার পরে বয়ান ওলিপুর সাহেবের এখানেও না বইলে কেউ আমারে মারতো না, কেউ আমারে কাটতো না, কেউ ধমক দিত না। নিজের ইচ্ছে গেছি আল্লাহ, শুধু একমাত্র তোমার মায়ায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, বান্দা আমি আল্লাহর আদত, আমি আল্লাহর আদত মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো আমি উসিলা ছাড়া মাফ করি না। এ বান্দা, ওই দিনে মাহফিলের বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को करिया, जा बैठी किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের এই আশা বর্ষাকে আল্লাহ নাজাতের উসিলা বানাইতে পারেনি না পারে না? আল্লাহ যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আল্লাহ যদি এই উসিলায় আপনারে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব দেওয়ান লাগবো? জোরে কই, কারো কাছে আল্লাহর জবাব দেওয়ান লাগবো? আল্লাহ পাক কারো কাছে জবাব দেওয়ান লাগতো? আমার বিষয় দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য এবং সুদ। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসা নবীর সুন্নত, খালি নবী না, সকল নবীর সুন্নত।
ব্যবসার মধ্যে আল্লাহ 60 ভাগ রিজিক রাখছেন। কয় ভাগ? আর বাকি থাকে কয় ভাগ? 40। বাকি 40 হইল আর বাকি সব তার মধ্যে। বাকি 40 ভাগ রিজিক আল্লাহ বাকি সব কিছুর মাঝে রাখছেন, আর 60 ভাগ রিজিক আল্লাহ রাখছেন ব্যবসার মধ্যে। এজন্য আল্লাহ রসুল কইছে আত-তাজিরু সাদুকুল আমিন, সততার সাথে ব্যবসা যারা করবে, সততার সাথে যারা ব্যবসা করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। ব্যবসা খালি ব্যবসা না, ব্যবসা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। এজন্য আল্লাহ রসুল কইছেন সততার সাথে যে ব্যবসা করব নবীর সাথে জান্নাতে থাকবো। আমল করছে কি? এমন কোন আমল করলো যে আমলে রসুলের সাথে জান্নাতে থাকবো, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবো? এই যে সততার সাথে সে ব্যবসা করছে, মিছা কথা না কইয়া, মাফে কম না দিয়া, এই ব্যবসাটাই তার নফল বন্দেগীর সব হয়ে গেছে। ইডই তার নফল বন্দেগীর সব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন যখন তোমরা আমার বিধান ফরজ নামাজ আদায় করছো, এখন রিজিকের তালাশে বের হও। দোকানদার হইলে দোকান খোলো। নামাজ পড়ে লিছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কইতেছে। নামাজটা পড়ছো, এখনকে দোকানে খুলো, দোকানের শাটার খুলো, যাও দোকানদারি করো। মিছা কথা কইও না, মাফে কম দিও না, কাস্টমারের ধোঁকা দিও না। তুমি আজান আরেক ওয়াক্তের আজান ওইলি সাথে সাথে আবার দোকান বন্ধ কইরা নামাজে যাইও। আল্লাহ বলে তুমি আমার আদেশ মানছো। তাফসীরি কিতাবের ভিতরে লিখেন মাগরিব থেকে এশা পর্যন্ত একজন ব্যবসায়ী যে ব্যবসা করলো সততার সাথে, মাগরিবের নামাজটাও জামাতে পড়ছে, এশার নামাজটাও জামাতে পড়ছে, এই টাইমটা সে যে ব্যবসা করছে, এই ব্যবসার টাইমটারে আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকায়। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। এজন্য রিজিকের অন্বেষণে বের হওয়া এটা আল্লাহ পাকের আদেশ। দোকানদার দোকানদারি করা আল্লাহর আদেশ। কৃষক জমিতে যাওয়া এটা আল্লাহর আদেশ। চাকরিজীবী তার চাকরি টেবিলে বসা এটা আল্লাহর আদেশ। আল্লাহ কইতেছে তোমার গরব হইয়া রিজিক আমি দিতাম না। আল্লাহ পাক কইতেছে রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু গরব হইয়া না। তুমি যে কাজে আসো নামাজ আদায় কইরা এই কাজে লাগো, এখান থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। আর আল্লাহ বলেন ওই যে কাজটা সে করলো, আল্লাহর আদেশ মানলো আর আল্লাহরে ডরাইলো, মাফার সময়ও সে বুঝতেছে দিলের ভিতরে আল্লাহ, সেই কথা খেয়াল রাখছে। আমার এই ফাল্লার মাঝে যে ফের ধরাইছি এটা মানুষে টের না পাইলো, আমার আল্লাহ দেখতেছে। এই ভয়টা নিয়ে যে সে সঠিক মাপটা দিছে, এই মাপটাও তার ইবাদতের ভিতরে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এজন্য একজন ব্যবসায়ী ব্যবসা করার দ্বারা ব্যবসার টাইমটাতে সে নামাজ পড়লো না, ব্যবসা করার সময় সে তসবিহ জপলো না, ব্যবসা করার সময় সে আর কোনো ইবাদতের সুযোগও পাইল না। এরপরও আমার নবী মায়ের নবী কয় এই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবো। এর মানে হলো মসজিদে বৈশা একজন মানুষ মাগরিবের পর যদি মসজিদে বৈশা সে তসবিহ জপে, মসজিদে বৈশে যদি সে কোরআন পড়ে, ইবাদত তো অবশ্যই হবে। কিন্তু আল্লাহ পাকের আদেশ হলো তুমি যদি দোকানদার হও, তুমি যদি তোমার অধীনে যদি আমি আল্লাহ একটা ফ্যামিলির দায়িত্ব রাখি, তোমার দিকে যদি তোমার বিবি বাচ্চা চায়া থাকে, তোমার দিকে যদি তোমার বাপ মা চায়া থাকে, তোমার দিকে যদি তোমার ভাই বোন চায়া থাকে, তুমি যদি একজন কর্মঠ মানুষ হও, গায়ে যদি আমি আল্লাহ তোমার শক্তি দিয়া থাকি, কাজকর্ম করার মতো শক্তি দিয়া থাকি, মসজিদে বৈশা কোরআন পইরাও এত তাড়াতাড়ি আমি আল্লাহরে পাইবা না, দোকানদারি কইরা যত তাড়াতাড়ি আমারে পাইবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ পাক নামাজ পড়ার পর ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক কইছে নামাজ পড়ছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হও, হালাল রিজিকের তালাশে বের হও। আল্লাহ কিন্তু এই কথা কয় নাই নামাজ পড়ছো এখন তুমি মসজিদে বইসা ঘন্টার ঘন্টা কোরআন তেলাওয়াত করো। আমারে ফাইজি ভাই আল্লাহ কিন্তু এই আদেশটা দিছে না। তেলাওয়াত করতে আমি না করি না, আমি এটা বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি তিলাওয়াত যে করতেছে সেও আল্লাহরে পাওয়ার লাগে করতেছে, অবশ্যই আল্লাহ খুশি হইব। কিন্তু যদি তোমার শরীরের শক্তি থাকে, তুমি যদি একজন দায়িত্ববান পুরুষ হও, যদি তোমার দিকে কেউ না কেউ চায় থাকে, তাহলে আল্লাহর আদেশ হলো তুমি দোকানও গিয়া বল আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাকের এটা আদেশ, আল্লাহ পাক কিন্তু এটা আদেশ দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা শোনো, এই যে আমার বান্দা মাগরিবের নামাজটা পইরা আইসা দোকানের চেয়ারে বইল, কেশের মধ্যে বইল, বইও চিন্তা করেছে মালিক তুমি আমারে মাগরিবটা পড়াইছো, এশার নামাজটাও তুমি জামাতে পড়াইও। এরপরে যতগুলা কাস্টমার আইছে কারোর সাথে মিথ্যা কথা কয় নাই, মাপেও কম দেয় নাই, তুকাবাজি করে নাই, মনের ভিতরে আল্লাহরে বসায় রাখছে। হাতের মধ্যে হলো তার মাল, হাতের মধ্যে হলো তার ফাল্লা, কিন্তু দিলের ভিতরে আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। হাতের মধ্যে তার পাল্লা, দিলের ভিতরে আল্লাহ। আল্লাহ কই ফেরেশতারা দেখো আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, খাওয়ানোর চাহিদা আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সংসার রয়েছে, এজন্য আমার বান্দা দোকানদারি করণ লাগে, এজন্য আমার বান্দায় চাকরি করণ লাগে, এজন্য আমার বান্দা আওয়ারে বন্দরে যাওয়ান লাগে। যদি আমি আল্লাহ তারে পেট না দিতাম, আমি যদি তোমাদের মতো, তোমরা ফেরেশতাদের পেট নাই, তোমাদের খাওয়ানোর চাহিদাও নাই, তোমাদের বউ বাচ্চা নাই, তোমরা শুধু আমার বন্দেগী করো, আমার গোলামি করো, কেউ রুকুতে দিন কাটাও রাত কাটাও।